দেখতে পাচ্ছেন এটা ব্রেড ক্রাম্ব বানানো হয়েছে মিক্সিতে। এইভাবে আপনারাও বাড়িতে বানাতে পারবেন। ব্রেড নেবে মিক্সিতে পিষে নেবে, বারিক করে ব্রেড ক্রাম্ব হয়ে যাবে। তো আপনাদের সামনে আজকে যে রেসিপিটা নিয়ে এসেছি, এটা হচ্ছে বিটরুটের কাবাব। এর মধ্যে বিট দেওয়া হয়েছে, গাজর দেওয়া হয়েছে, ফুলকপি দেওয়া হয়েছে। তো এটা কি করবে, কাদ্দুকস করে নেবে। এটা বাদামটা রোস্ট করে বারিক বারিক মাদাস্তা দিয়ে কুটে দেওয়া হয়েছে। তো যে কাবাবটা কিভাবে বানাবে সেটা আমি বলে দিই। বিটরুট নেবে, ভালো করে কাদ্দুকস করে নেবে, গাজর, বিট আর ফুলকপি। তারপর কড়াই নেবে, কড়াইয়ের মধ্যে তেল দেবে, তেল দেওয়ার পর অল্প একটু রসুন দেবে, জিরে ফোড়ন দেবে, পেঁয়াজ একটু বেশি দেবে, লাল হয়ে যাবে। তারপর সবজিগুলো সব দিয়ে দেবে। সবজিগুলো যখন সিদ্ধ হয়ে যাবে তারপর আলুটাকে বয়েল করে রাখবে, বয়েল করে রেখে এর মধ্যে দিয়ে দিবে, ভালো করে যেরকম আমাদের আলু চোখা বানানো হয় সেরকম মিক্স করে দেবে। দেখতে পাচ্ছেন এটা বিটরুট কাবাবও হয়ে যাবে, আপনার ভেজিটেবিল কাটলেটও বানাতে পারবে। একটা জিনিসকে দুটো জিনিস বানাতে পারবেন। তো এর মধ্যে দেওয়া হয়েছে ক্রাম, দেওয়া হয়েছে, টেস্টি হয়েছে খুবই সুন্দর। নমক টমক সব কিছু ঠিক আছে। এটার মধ্যে কী দেবে, ব্রেড দিয়ে দেবে আর কর্নফ্লোর দিয়ে দিয়ে ভালো করে মিক্স করে নেবে। গরম মশলা দেওয়া হয়েছে, ধনিয়া পাউডার অল্প একটু দেবে, ধনিয়া পাতা খুব সারা দেবে, কাঁচা লঙ্কা দিয়ে দিবে। এই আমার বিটরুটের কাবাব হয়ে গেল। এটা হচ্ছে হারা কাবাব। হারা কাবাব হচ্ছে পালক, বিনস, মটর। পালকটাকে গরম জলে সিদ্ধ করে নেবে, সিদ্ধ করার পর ছাঁকনিতে ভালো করে ছেঁকে নেবে, ছেঁকে নেওয়ার পর জলটাকে চুপড়িয়ে নেবে, চুপড়ে নেওয়ার পর বারিক বারিক কেটে নেবে। কেটে নেওয়ার পর আপনারা কি করবেন, ওর মধ্যে বিনস দেবে আর মটর দেবে। মটরটাকে বিনসটাকে সটে করে নেবে, দিয়ে পালক, মটর, বিনস মিক্সিতে ড্রাই করে নেবে, হালকা হালকা বারিক যখন থাকে, বেশি একদমে মিক্সিতে যেরকম পিষা হয় মশলা সেরকম পিষবে না। প্লাস ছোলের ডালটাকে ভিজিয়ে দেবে, ছোলেটাকে ভিজিয়ে দেওয়ার পর আপনারা সিদ্ধ করে নেবে। সিদ্ধ করার সময় একটু লবণ দিয়ে দিবে, দিয়ে ওকেও ড্রাই করা যেরকম পিষা হয় সেরকম করে নেবে। ভালো করে পালক আর ছোলার ডালটাকে মিক্স করে আপনারা ওর মধ্যে গরম মশলা পাউডার দেবে, রসুনের পেস্ট দেবে, কাঁচা লঙ্কা দেবে, ধনিয়া পাতা দেবে। খুব সারে মিক্স করার পর আপনারা ওর মধ্যে ব্রেড ক্রাম্ব দেওয়া হবে, প্লাস ওর মধ্যে একটু কর্নফ্লোর দিয়ে দিবে। দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে। বিটরুট যখন কাবাব বানাবে ওকেও একটু কর্নফ্লোর দিয়ে দেবে, আর প্লাস এই যে ক্রামটা ওর মধ্যে দিয়ে ভালো করে মিক্স করে নিন। তো আপনারা দুটো সারা ডিপ ফ্রাইও করতে পারবেন, প্লাস শর্টে বানাতে পারবেন। এর মধ্যে আমার পনিরও দেওয়া আছে হারা কাবাবের মধ্যে, দেখতে পাচ্ছেন। তো আমি কি কি দিয়েছি এই হারা কাবাবের মধ্যে, আমার কি কি দেওয়া আছে, পনির দেওয়া আছে, পালক দেওয়া আছে, বিনস দেওয়া আছে, মটর দেওয়া আছে। সবগুলোকে ভালো করে মিক্স করে, যেরকম মিক্স করে খুবই মিক্স করবে, এরকম ছোটো 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 গোল করবে। গোল করার পর ব্রেড ক্রাম্বের মধ্যে এরকম মাখিয়ে নেবে। মাখানোর পর ও খুবই সুন্দর একটার পর একটা এরকম ছোট ছোট গোল করে আপনারা হাতের মধ্যে এরকম কাবাব বানাতে পারবেন। ইয়ে হয়ে গেল হারা কাবাব, ওই হয়ে গেল বিটরুটের কাবাব। কালকে আমাদের বিশাল বড় পার্টি ছিল, খুবই বড় পার্টি ছিল, কমসে কম ৮০-৯০ লোকের পার্টি ছিল। তো অনেক রকম জিনিস বানানো হয়েছিল, অনেক রকম খাবার বানানো হয়েছিল। পিৎজা থেকে আপনার থেকে বার্গার থেকে, ভেজ বার্গার, টিক্কি কাবাব, মালাই টিক্কা, তন্দুরি চিকেন, শিক কাবাব, অনেক কিছু আইটেম বানায়, বাটার চিকেন, দাল মাখানি। তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে কাবাবগুলো নিয়ে এসেছি, এই রেসিপিটা কেমন হয়েছে আমাকে জানাবে। কালকে আমি কারো পরিবারে যেতে পারিনি, কাউকে লাইক কমেন্টও করতে পারিনি, সময় একদমই খারাপ। একদমই সারাদিন কাজ করতে করতে আমি প্রচুর বিজি ছিলাম, সেই জন্য কারো পরিবারে যেতে পারিনি, কাউকে লাইক কমেন্টে করতে পারিনি। তো বন্ধুরা, আপনারা অতি অবশ্যই আপনারা ভিডিও দেখবেন। আজকে এই যে হারা কাবাব আর বিটরুটের কাবাব পদ্ধতিগুলো কেমন বানানো হয়, এই আমি রেসিপি বিটরুটের আমার দেওয়া আছে। হারা কাবাব অতি অবশ্যই নিয়ে আসবো। কাঠি রোল কীরকম বানানো হয়, পনির কাঠি রোল, চিকেন কাঠি রোল, এগুলো আমার প্রত্যেকটা রেসিপি আমি নিয়ে আসবো। পিৎজা কীভাবে বানানো হয় বাড়িতে বানাতে পারবে সেইভাবে আমি পদ্ধতিতে আপনাদের দেখাবো। তো এই যে কাবাব আর বিটরুটের কাবাব আমার রেসিপিটা কেমন হয়েছে আপনারা একটু জানাবেন। আর আপনারা সবাই ভালো থাকবেন। নেক্সট ভিডিও আমি নিয়ে আসবো। বাই বাই।